হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের টপিকটা হলো ভারতে মুসলিমদের আহ্বান হলো কী করে। ভারতে মুসলিমদের আগমন ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুসলিমদের ভারতে আগমনের প্রধানত তিনটি পর্যায় ঘটে। প্রথমত বাণিজ্যিক ও সাংস্কৃতিক সংযোগ ঘটে আজ থেকে ষষ্ঠদশ থেকে সপ্তমদশ শতাব্দী পর্যন্ত। দ্বিতীয়ত সৈন্য অভিযান ও বিজয় ঘটে আজ থেকে প্রায় একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত। মুঘল সাম্রাজ্যের উৎপত্তি হয় 1526 থেকে 1857 সাল অবধি। আরব বণিকরা ভারতে পশ্চিম উপকূলে বিশেষত কেরালা, গুজরাট, মালবার উপকূলে আসা যাওয়া করতেন। এই বাণিজ্যিক যোগাযোগের ফলে আরব বণিকরা ইসলাম ধর্মের প্রচার শুরু করেন। এই সময় অনেক ভারতীয় ইসলাম ধর্ম গ্রহণ করেন। দ্বিতীয়ত সৈন্য অভিযান ও বিজয়। মুহাম্মদ বিন কাসিম 1772 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাত প্রতিষ্ঠার মাধ্যমে উত্তর ভারতের মুসলিম শাসনের প্রসার ঘটে। তৃতীয়ত 1526 থেকে 1857 খ্রিস্টাব্দে মুঘলরা ভারত উপমহাদেশে দীর্ঘ সময় ধরে শাসন করেন। বাবর দিল্লি সালতানাতের পতন ঘটিয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। মুঘল সুফি সাধক, এক কথায় সুফি কথার অর্থ হল প্রচার। সুফি সাধকরা ইসলাম ধর্মের প্রসার ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের শান্তিপূর্ণ ও মানবিক প্রচার কৌশল ভারতে বহু মানুষের মধ্যে প্রভাব বিস্তার করেন। ভারতে মুসলিমদের আগমন শুধুমাত্র যুদ্ধ ও বিজয়ের মধ্যে হয়নি, বরং বাণিজ্যিক ও সংস্কৃতি ও ধর্মীয় প্রচারের মাধ্যমেও ঘটে।